সুইচ গেটের সংস্কার কাজে সিমেন্ট বালির পরিবর্তে ব্যবহার করা হয়েছে এঁটেল মাটি। মাটি দিয়ে সংস্কার করার পরে রং দিয়ে ঢেকে দেয়া হয়েছে। হাতের ছোঁয়ায় উঠে আসছে সেই সকল রংযুক্ত নরম এঁটেল মাটি। এমন চিত্র দেখা গেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের মধ্য গণিপুর ও গণিপুর হিন্দুপাড়া এলাকার দুটি সুইচ গেটে। কাদামাটির অবস্থায় মানে ভিজা অবস্থায় আছি। এখানে আসার পরে এখানে বসে কয়েকজন মনে আমরা বসছি। তারপর দেখি যে এখানে ভিজা ভিজা মানে গায়ের পানি দেখি মাটিগুলো কাদাগুলো ভেঙে পড়ছে। তা আমরা এখন হাত দিয়ে দেখি কি হাত দিচ্ছি আর আস্তে আস্তে উঠে চলে আসছে সব। তো পরবর্তীতে আমরা আবার যে হাত দিলাম দেখি যে সব আস্তে আস্তে উঠে চলে আসছে। পরে আমরা দেখছি দেখলাম তো কাদা, এগুলো তো সিমেন্ট না, এরকম সিমেন্টের জায়গা তো কাদা দিয়ে গেছে। কাদা দিয়ে উপরে শুধু রং করে দিয়ে রেখে চলে গেছে। আমি বলছি তো বাবা এই কাদা মাটি যে লাগাচ্ছেন, কাদা মাটি লাগা থাকবে, তো বলছে কি চাষি এটাই থাকবে, কিছু হবে না, তো ওই ইঞ্জিনিয়ার লাগাবা বলছে। সেখানে প্লাস্টারের জায়গা কাদা মধ্যে তারা কাজ করতেছে। আমি বলি ভাই এই কাদা দিয়ে কি কাজ হবে? দেখো ভাই এই কাদা দিয়ে কাজ হয়ে রং করা হবে। এই কাজটা যখন করে রং করে তখন আর কি রঙের আগে আটালা মাটি দিয়ে ওটা মেরামত করে, যেগুলো ফাটা টাটা ছিল ভাঙচুর করার পরে ওরা রং করে। আমি বকরি চড়াইতে আসি, বকরি চড়াতে আসে আমি বলছি, ওরা শোনেনি, কাছে যাক এটা বাজেট যেটা হয়ে গেছে সেটাই আমাদের করব। ওই কাজ সংক্রান্ত তথ্য দিতে গড়িমসি কর্তৃপক্ষের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাকে না পেয়ে একাধিকবার ফোন করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিফি ট্রেডার্সের স্বত্বাধিকারী বাবলু মুঠোফোনে বলেন, কাজটি আমার লোকজন করেছে, কাদামাটির বিষয়ে আমার জানা নেই, কাজ সরেজমিনে পরিদর্শন করে দেখব। আচ্ছা, আপনার লোক করছে ওই কাজে হচ্ছে যে সংস্কার কাজে আপনি সিমেন্টের পরিবর্তে আপনার লোকজন হচ্ছে যে কাদামাটির ব্যবহার করে আসছে, এই বিষয়ে আপনি জানেন? কাদামাটি দিয়ে রং করে এসেছে।